दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। গত সপ্তাহের খুতবায় হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসির আজিজ আল্লাহর একাত্মবাদ প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা তুলে ধরেছেন। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজা ও শিরকি কতটা ঘৃণা করতেন তার ব্যাপারেও হুজুর তুলে ধরেছেন। চমৎকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত মনোযোগ সহকারে দেখছো। আজকে আমরা তোমাদের জন্য নতুন আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। গত 27 ফেব্রুয়ারি 2026 তারিখের খুতবাটি নিয়ে আমরা আলোচনা করব। ছোটদের জন্য হুজুরের খুতবার এবারের পর্বে আমাদের সাথে আছেন জহুর এলাহি আর সাবাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু তোমাদের কথাগুলো শুনছিলাম, খুবই ভালো বলেছো। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একত্ববাদের প্রচার করতে গিয়ে সারাটা জীবন ব্যয় করেছেন, একই রকমভাবে মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন, তাই না? আসলে মূর্তি পূজাটা কি? দেখো, সবসময় আল্লাহ তাআলার বিপরীতে গিয়ে এমন একটা পাথরের উপাসনা করা, পাথরের মূর্তি বানিয়ে এটার উপাসনা করা, যেটার কাছে সে সব কিছু চাইবে, কিন্তু পাথর কি আসলে মানুষের কথা শুনতে পারে? না। পাথর কি কোনো কথার উত্তর দিতে পারে? না। পাথর কি মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে? না। পাথর কিচ্ছু করতে পারে না। আর তার বিপরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আল্লাহর সত্যতা, আল্লাহর অস্তিত্ব, এমন একটা সত্তার অস্তিত্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন, যিনি মানুষের কথা শুনেন, যিনি মানুষের দুঃখ কষ্ট দূর করেন, যিনি মানুষের কথার উত্তর দেন, যিনি মানুষের প্রত্যেকটা বিপদে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাই না? এই খুতবা নিয়ে আমরা আরও অনেক কিছু আলোচনা করব, অনেক নতুন নতুন জিনিস জানার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো হুজুরের খুতবার একটা অংশ দেখে আসি, ঠিক আছে? ये बात सुनकर अबू तालिब बेताब हो गए। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को बुलवाया और कहा कि ऐ मेरे भतीजे, मेरी कौम मेरे पास आई है और उसने मुझे ये पैगाम दिया है, और साथ ही उन्होंने मुझे ये भी कह दिया है कि अगर तुम्हारा भतीजा इन बातों में से किसी एक बात पर भी राज़ी ना हो तो फिर हमारी तरफ से हर एक किस्म की पेशकश हो चुकी है। बता दिया हमने, तो हम काफ़ी देने को तैयार हैं। अगर वो इस पर भी अपने तरीके से बाज नहीं आता तो आपका काम है कि उसे छोड़ दें, और अगर आप उसे छोड़ने के लिए तैयार ना हों तो फिर हम लोग आपकी रियासत से इनकार करके आपको छोड़ देंगे। जब अबू तालिब ने ये बात की तो उनकी आंखों में आंसू आ गए। अबू तालिब की आंखों में, उनके आंसुओं को देखकर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की आंखों में भी आंसू आ गए, और आपने फरमाया, ऐ मेरे चचा, मैं ये नहीं कहता कि आप अपनी कौम को छोड़ दें और मेरा साथ दें। आप बेशक मेरा साथ छोड़ दें और अपनी कौम के साथ मिल जाएं, लेकिन मुझे खुदाए वाहिद ला शरीक की कसम है कि अगर सूरज को मेरे दाएं और चाँद को मेरे बाएं लाकर खड़ा कर दें, तब भी मैं खुदा ताला की तौहीद का वाज करने से बाज नहीं रह सकता। मैं अपने काम में लगा रहूँगा जब तक खुदा मुझे मौत दे दे। आप अपनी मसलियत के ख़ुद को खुद सोच लें। ये ईमान से पुर और ये इखलास से भरा हुआ जवाब अबू तालिब की आंखें खोलने के लिए काफ़ी था। उन्होंने समझ लिया कि गो मुझे ईमान लाने की तौफीक नहीं मिली, लेकिन इस ईमान का नज़ारा देखने की तौफीक मिलना ही सब दौलतों से बड़ी दौलत है। और आपने कहा, ऐ मेरे भतीजे, जा और अपना फ़र्ज़ अदा करता रहे। कौम अगर मुझे छोड़ना चाहती है तो बेशक छोड़ दे, मैं तुझे नहीं छोड़ूंगा। আচ্ছা, এতক্ষণ তো আমরা হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ দেখলাম, তাই না? জি উস্তাদজি। তোমরা তো হুজুরের পুরো খুতবাটা দেখেছো, জি উস্তাদজি। অনেক ভালো লেগেছে না? জি উস্তাদজি। গত শুক্রবারে হুজুর তো অনেকগুলো ছোট ছোট ঘটনা উল্লেখ করেছেন। আচ্ছা জহুর, তুমি কি আমাদের শোনাবে হুজুর পুরো খুতবাতে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে কোন ঘটনাটা তোমার ভালো লেগেছে? জি উস্তাদজি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা তাদের মূর্তির কাছে জোর করে নিয়ে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিরক্তি সহকারে সেখান থেকে বের হন।
আচ্ছা, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছিলেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজাকে অনেক ঘৃণা করতেন, কিন্তু তবুও যখন তার চাচা তাকে মূর্তি পূজা করতে নিয়ে গিয়েছিল, তখন একজন সাদা কাপড় পরিহিত লোক তাকে মূর্তির কাছে যেতে নিষেধ করেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হয়ে আসে। পরবর্তীতে যখন মানুষ তাকে জিজ্ঞেস করে যে তিনি কেন বের হয়ে গিয়েছিলেন, তখন তিনি সব ঘটনা তুলে ধরেন। ঠিক বলেছো, আল্লাহ তাআলা নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড করছেন, তাই না? দেখো, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া সফরে ওনার চাচার সাথে ছিলেন। তখন একজন বাহিরা নামে একজন খ্রিস্টানের সাথে দেখা হয়, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছিলেন। তো একটা পর্যায়ে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে তুমি লাত আর উজ্জা সম্পর্কে আমাকে কিছু বলো না, কারণ আমি তাদের চেয়ে বেশি আর কোনো কিছুকে ঘৃণা করি না। মানে হচ্ছে আমি মূর্তি পূজাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। বুঝতে পেরেছো? আচ্ছা সাবাউদ্দিন, তোমার কোনো ঘটনা ভালো লাগে নাই? জি ওস্তাজি, আমার ভালো লেগেছে। খুতবায় আমি শুনেছি হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আজ সমগ্র বিশ্বের আল্লাহ তাআলার তৌহিদের শিক্ষা শুধুমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছাড়া অন্য কোনো জামাতে পাওয়া যায় না, এবং আল কুরআন ছাড়া কোনো গ্রন্থে পাওয়া যায় না। একদম চমৎকার বলেছো। দেখো, আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই না? আর আমরা কাকে মেনেছি? হযরত মির্জা গোলাম আহমদকে। ঠিক, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামকে, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুগে মসিহ এবং মাহদি হিসেবে এসেছেন। যদি আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনে থাকি, তাহলে আমরা আলটিমেটলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মান্য করলাম। আর তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাকে, তৌহিদের শিক্ষাকে, আল্লাহর একত্ববাদের শিক্ষাকে জগৎব্যাপী ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্ব এখন কাদের? আমাদের। ঠিক বলেছ, এই দায়িত্বটা আমাদের উপর বর্তায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত শিক্ষাকে ছড়ানো। আর এই রমজান মাস, হুজুর বলেছেন, এই মাসেও আমাদের অনেক বেশি এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, তাই না? আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন ব্যয় করেছেন। পদে পদে উনি কষ্ট পেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। দেখো, ছোটোকালের একটা ঘটনা বলি তোমাদের। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে মক্কার কুরাইশরা আসে, বড় বড় নেতারা, আর এসে বলে যে তোমার ভাতিজাকে দেখো কি করছে। ও একে তো আল্লাহর তৌহিদের প্রচার করছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মূর্তি নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তুমি যদি তোমাদের ভাতিজাকে না সামলাও, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তুমি তোমার ভাতিজাকে হয় এর থেকে বিরত হতে বলো, না হলে তোমার ভাতিজাকে পরিত্যাগ করো, এমনভাবে রাগ দেখিয়ে যায়। কিন্তু দেখো, পরবর্তীতে যখন ওনার চাচা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে এই কথা বলেন যে হে আমার চাচা, আপনি যদি আমাকে পরিত্যাগ করতে চান করেন, কিন্তু আমি আল্লাহর তৌহিদ প্রচারে কখনো পিছপা হব না। আমার যদি ডান হাতে সূর্য আর বাঁ হাতে চন্দ্র এনে দেন, তারপরও আমি এর থেকে পিছপা হব না। কিন্তু দেখো, বাস্তবতা অনেক কঠিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বাপ নাই, ওনার মা নাই, ওনার আত্মীয় স্বজনরা ওনার বিরুদ্ধে, ওনার থেকে দূরে, ওনার চাচা ওনার ভরসা স্থল। এমতো একটা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও চিন্তা করেন নাই, বরং কারো হাতে কি সূর্য আর কারো হাতে চন্দ্র এমনিতেই এনে দেওয়া সম্ভব? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, আর যাই কিছু করেন না কেন, আর যাই কিছু আপনি বলেন না কেন, কোনোভাবে আমি রাজি হব না। আমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ইবাদত করবই করব, আল্লাহর একত্ববাদ প্রচার করবই করব। বুঝতে পেরেছ? জি উস্তাদজি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখার পালা। মহানবীকে আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো, নিশ্চয় আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের সাথে তার ইবাদত করি। হুজুর খুতবায় উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তৌহিদ সম্পর্কে কুরআনে বলেছেন, তুমি বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ও স্বনির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আমরা এতক্ষণ তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা তোমাদের সবসময় এই কথা স্মরণ করাই, আমাদের এই অনুষ্ঠান তোমাদের জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। আর তোমাদের কাছে অনুরোধ করি, হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠানোর জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার নাজিল করা একটা আয়াত। তুমি তোমার নিকট আত্মীয়দের স্মরণ করাও, আত্মীয়দের কাছে আল্লাহর বার্তা পৌঁছাও, আল্লাহর বাণী পৌঁছাও।
আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি পৌঁছাও, একত্ববাদের কথা পৌঁছাও। দেখো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন এই কাজের জন্য ব্যয় করেছেন, আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে এই কাজ করব, কিভাবে এই কাজের সূচনা করব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার আত্মীয়দের ডাকলেন আর ডেকে বললেন যে যদি বলি এই পাহাড়ে পিছনে তোমাদের একটা শত্রু তোমাদের উপর হামলা করার জন্য আছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? তারা সবাই সমস্বরে স্বীকার করলো যে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করব, আর আপনার এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়েছি, আর আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, তাদের কাছে বাণী পৌঁছালেন, নিজের নবী হওয়ার কথা বললেন, তখন তারা অস্বীকার করলো আর উপহাস করলো, বললো এত উন্মাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দেখো প্রত্যেক নবীর ক্ষেত্রে এমনটাই হয়েছে, তারা যখন আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাতে যায় তখন তাদের উপর অত্যাচার নির্যাতন হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এটা দেওয়া হয়েছে তোমার নিকট আত্মীয়দের কাছে প্রথমে বার্তা পৌঁছাও, আর উনি এমনটা করেছেন, তাই না? আমাদের কি করতে হবে? আমাদেরও সর্বাগ্রে এখান থেকেই শুরু করতে হবে, নিজের ভাইয়ের কাছে, নিজের বন্ধুর কাছে, সবচেয়ে কাছের বন্ধুর কাছে, নিজের প্রতিবেশীর কাছে, নিজের আত্মীয়দের কাছে, ওদের কাছে প্রথমে বার্তা পৌঁছাতে হবে। নিজে বুঝে এই বার্তাটা ওদের কাছে দিতে হবে। দেখো আমি এই রত্ন পেয়েছি, আমি এটা শিখেছি, আমাকে এটা শেখানো হয়েছে, আমি এটা জানি, দেখো এই ব্যাপারে তুমি যাচাই বাছাই করো, এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। অন্য সবগুলোর চেয়ে এই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে বেশি নিজের মাঝে লালন করে, এই জিনিসটা সত্য, এরকমভাবে আস্তে আস্তে তাদেরকে বোঝাতে হবে। কাদেরকে? প্রতিবেশী, আত্মীয়-স্বজন, ভাই, বন্ধু, নিকট। ঠিক, একদম চমৎকার, ঠিক বলেছ। তাদের কাছে এই আমরা যেই বার্তা পেয়েছি, আমরা যেই নেয়ামত পেয়েছি, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির শিক্ষা, তাদেরকে পৌঁছাতে হবে। ঠিক আছে? আচ্ছা সাবাউদ্দিন, তুমি কি আমাদেরকে সূরা ইখলাস শোনাতে পারবে? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জাযাকুমুল্লাহ। আর তুমি আমাদেরকে এটার অনুবাদটা শোনাও। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা, বারবার কৃপাকারী। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বনির্ভরস্থল, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। জাযাকুমুল্লাহ। বন্ধুরা, এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুনেছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। আমরা তোমাদের কাছেই আশা রাখি আমাদের এই অনুষ্ঠান যেভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখছো, হুজুরের খুতবা এর চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবে, আর হাতের কাছে একটা ডায়েরি রাখবে, ওটার মধ্যে নোট করবে, সবচেয়ে ভালো লাগা অংশটুকুর উপর আমল করার চেষ্টা করবে, আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাবে। ঠিক আছে? আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।